মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফস্টাইল জানিয়ে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি। দূরের কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো আজকের দিনের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তো অর্জুনকে এখন খেতে দিয়েছিলাম, অর্জুনের খাওয়া হয়ে গেল, ও চলে গেল নিচে, ও খেলা করবে। তো চলো সাইকেল চালাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু স্কুল ছুটি আছে, তো তার জন্য পড়া হয়ে গেলে সাইকেল চালাচ্ছে। আর এইদিকে দেখো পর্দাটা লাগিয়েছিলাম, তো খুলে গেছে পেরেকটা, আবার লাগাতে হবে। তো চলো বাকি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল একটু ঠাকুরের সিংহাসনটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। যেটা পুজো দিয়ে দিয়েছে, তো দেখো সকাল সকাল খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিলে বেশ দেখতে ভালোই লাগে, তাই না? তো চলো ঠাকুরের এখানটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সমস্ত ঠাকুরেরই পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের অর্জুনবাবু সাইকেল চালাবে, তো তার জন্য মা করছে, মানে সাইকেলটা বার করছে। আমি ওকে বললাম যে তুমি নিজে নিজে চেষ্টা করে বার করো, সবসময় তো খালি খালি আর আমি বার করে দিলে হয় না, তুমিও এখন নিজে চেষ্টা করো। তো তার জন্য দেখো ও নিজে নিজেই চেষ্টা করে সাইকেলটা বার করতে শুরু করেছে। তো এখানটার ভিতরটা ঢুকিয়ে রাখতে হয়, যেহেতু বৃষ্টি আসবে না কি হবে, তার জন্য রাত্রেবেলা এখানে ভেতরে ঢুকিয়ে দিই সাইকেলটা। তো দেখো আজকে বেশ ভালোভাবে ও বের করতে পেরে গেল, ঘুরিয়ে ঘুরিয়ে বের করছে। তো যে কোনো জিনিসই প্র্যাকটিস, তো প্র্যাকটিস করলেই আর কিছুদিনের মধ্যেই ও সাইকেলটা ভালোভাবে শিখে যাবে। যেহেতু ছোটো সাইকেল চালাতো, সেহেতু সেরকমভাবে কোনো অসুবিধে হচ্ছে না। তো চলো, এখনও দরজাটা খোলা থাকেনি বলে দরজাটা খুলে তারপরে সাইকেলটা নিয়ে যাচ্ছে। তো ছোটোবেলার এই জিনিসগুলো কিন্তু সবারই অনেক স্মৃতি হয়ে থাকে, আর অনেক ভালো ভালো মুহূর্ত ছোটোবেলায় আমরা কাটাই আমাদের পরিবারের মানুষজনদের সাথে। তো সেগুলো সত্যি ক্যামেরাবন্দি করে রাখতে পেরে অনেক ভালো লাগছে। তো চলো, এখন ও সাইকেল চালাচ্ছে আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি। তো রান্না বান্না করব, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তো তার জন্য একটু রান্না বান্নাটা সকাল করে হয়ে গেলেই ভালো হয়। তো স্কুল যেহেতু ছুটি আছে, একটু দেরি করেই ওঠা হচ্ছে, তো তার জন্য না রান্না বান্না করতেও একটু দেরি হয়ে যাচ্ছে। মানে সময়ের সাথে তাল মিলিয়ে তো চলতে পারিই না। এখন স্কুল নেই আর নেই, তবুও পারছি না, জানি না কবে সময়ের সাথে গুছিয়ে সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারবো, সেটাই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, যতটা পারি চেষ্টা করি সারাদিন মানে ছেলের পেছনে সময় দিয়ে খুব সুন্দরভাবে দিনগুলো উপভোগ করে কাটাতে। তো চলো এখন অর্জুন সাইকেল চালাক আর আমি বাকি কাজগুলো করে নিই। বাকি কাজ বলতে রান্নাটাকে সেরে নিই, তারপরে বিছানাটা গুছাতে যাব। তো এখানে আমি চলে এসেছি বাটনা করতে, অনেক দিন পর মানে শিলেতে বাটছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু শুধু আদা রসুন বাটবো, তার জন্য আমি একটু তাড়াতাড়ি হুটোপাটা করেই বেটে নিচ্ছি। আর অনেক দিন পর শিলেতে বাটলাম, জানো, অনেক দিন শিলেতে বাটা হয়নি। তো বাটতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু বাটা যেহেতু অভ্যাস নাই, তার জন্য আর বাটতে ইচ্ছা করে না, এই হচ্ছে একটা ব্যাপার। তো দেখো রসুনটা বেটে নিলাম আর এইদিকে আদাটাও বেটে নিচ্ছি আমি, এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটাপট করে রান্না করব কি, সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো। আজকে রান্না হবে সয়াবিনের তরকারি আর শাক রান্না করব। তো এই সমস্ত কিছুই হবে রান্না বান্না। তো চলো ঝটাপট করে করে নিই, কারণ বেশি কিছু রান্না করব না, গরমের মধ্যে বেশি কিছু খেতেও ইচ্ছে করছে না। যত হালকা পাতলা রান্না হচ্ছে ততই ভালো লাগছে, একদম গরমের মধ্যে বেশি কিছু খেতে ইচ্ছা করছে না। তো সয়াবিনের তরকারিটার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করব, আর একটু চিনিও দিয়ে দিয়েছি। তো দেখো তার চিনিটা বেশ লাল লাল হয়ে যাচ্ছে, লাল লাল করে ফুটে উঠছে চিনিটা।
সয়াবিনের তরকারিতে আমি জলটা দিয়ে চলে এলাম, এখন বিছানা গুছাবো। আর রান্নাবান্না তো কী করলাম সেটা তো তোমাদেরকে দেখালাম, রান্নাবান্না হচ্ছে। আর এদিকের এই চাদরটা যেহেতু মানে ছিঁড়ে গেছে তো এটা তলায় মেলে দিয়েছি, আর এই চাদরটা এখন আমি এখানে উপরে পেতে নেবো। আর বিছানার চাদর না মানে বাড়ন্ত হয়ে গেছে, তো বিছানার চাদর আনতে হবে। আর পর্দাটা দেখো খুলে গেছে, তো লাগানো হয়নি, তো লাগাবো। এখন আমি মানে কোনো কিছু পাচ্ছি না যেহেতু ওটা ঠুকার জন্য, তো তার জন্য লাগাতে পারছি না। তো যাই হোক, বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নিই, আজকে অর্জুনের ব্যায়াম আছে। তো তারপরে স্নান করব, খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে অর্জুনকে নিয়ে স্কুলে যাব। স্কুলে বলছি, ব্যায়ামের স্কুলে। তো চলো এই সমস্ত কিছু করব। তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ বেলা হয়ে যায়। আর যেহেতু এখন এই দুপুরের দিকে বেলা হয়ে গেলে না, ঘুমাবার টাইমটাও বেলা হয়ে যায়। ঘুমাবার টাইমটা বেলা হয়ে গেলে উঠতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, এত কষ্ট লাগে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটাপট করে বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিই, তারপরে আবার যখন ব্যায়ামের স্কুলে যাব তখন আবার তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব। আমাদের এখানে মাঠের পরিবেশ, সবুজে ঘেরা পরিবেশ আমার তো অসাধারণ লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন আমি চলে এসেছি 4টে না 4:30 বাজে, বিকাল 4:30। তো এই সময় তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব। তো দেখো এখানে কি সুন্দর লাগছে, মেঘের আবহাওয়াটা কি দারুণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো জবা ফুলটা গাছটাতেও কড়িগুলো কি মিষ্টি লাগছে, তাই না? তো চলো এখন আমি অর্জুনকে নিয়ে যাই ঝটাপট করে, আর তোমরা আমাদের এখানে পরিবেশটা উপভোগ করতে থাকো। তো এই মাঠটায় পুরো ঘাসে ভর্তি, এই মাঠটায় তিল দেয়নি, তো তার জন্য সমস্ত গরু ছাগল সমস্ত মানুষ বেঁধে দিয়ে যায়। আর মানে যেগুলি তিল গাছ হয়েছে সেগুলি তিল ফুল হয়েছে, তিল হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, কি মিষ্টি দেখতে লাগছে কি বলবো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, সবুজ পরিবেশ দেখতে দেখতে এখন আমরা ব্যায়ামের দিকে যাই। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।